আজকের গল্প পরের ছেলে, লেখিকা তামান্না আল রাইহান। আপনার শার্ট থেকে প্রতিবার মেয়েলি পারফিউমের ঘ্রাণ কেন আসে? আমার কথায় বোধহয় সাদাফ চমকে গেল। চেহারায় এক প্রকার আতঙ্ক দেখা যাচ্ছে। কি বলছো এসব? কেবিনে কত মেয়েই এসে থাকে এই ফাইল ওই ফাইল সাইন করাতে, হয়তোবা তাদের পারফিউমের সুবাস আপনা আপনি শার্টে লেগে গেছে। একরকম রুমে অনেকক্ষণ বসে কাজে মগ্ন থাকলে এমনটা হয়ই নর্মাল বউ। স্বামী নামক সাদাফের কথায় মৃদু হাসলাম। মলিন কণ্ঠে শুধু বললাম, আমি বোকা নই সাদাফ, যে আপনি যা বোঝাবেন আমি তা বিশ্বাস করে নেব। এত মিথ্যা না বললেও পারতেন। সে সময় আর কথা বাড়ালাম না, চুপটি করে ঘুমিয়ে যাওয়ার ভান করলাম। তখনই অপর পাশ থেকে শোনা গেল সাদাফ ফোনে ফিসফিসিয়ে কাকে যেন বলছে। আরে অথই ডার্লিং, জানো তো সে কি করতে পারবে আমার? তার বাবার ঋণের সুদ, সে বিয়ে করেছি তাকে। সে যদি ছাড়তেও চায় এই সমাজ তাকে ছাড়বে না। তার চেয়ে বড় ব্যাপার কি জানো? তার বাবা তো ভুলেও তারে ঘরে উঠাবে না। গরিব ছোট লোক কোথাকার চেয়ে। চোখের কোনা বেয়ে পানি গড়ালো। আসলেই ভুলে বসেছিলাম আমার অবস্থান। একটুখানি সাহসিকতার পথে পা বাড়াতে চেয়েছিলাম, কিন্তু বাবার অবস্থা আমায় আটকে দিল এই বিচ্ছিন্ন সংসারে। সাদা বহু নারীর সাথে যোগাযোগ করে বেড়ায়। সেটা যদি কাজের সূত্রেও হতো তবে আমি মেনে নিতাম, কিন্তু তা যে দৈহিক চাহিদা বুঝতে পারিনি। সরকারি অফিসের ম্যানেজার সে, আয় ভালোই তার। বয়স হয়তো এখন 34 চলছে। ঘরের মধ্যে মা রয়েছে, তিনি প্রায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। সংসারের যাবতীয় ভার এসে পড়ল আমার কাঁধে। সাদাফ সংসারে টাকা খরচ করলেও কখনো বলেনি, তোমার কি একা সামলাতে কষ্ট হচ্ছে? কোনো বুয়া রাখার দরকার হলে সাথে সাথে বলবে। আমি দিনের সময়টুকু কাজে ব্যস্ত থাকি, রাতের বেলায় দুজনে একসঙ্গে কাজ করব। ঘুমানোর সময় মশারি টাঙানোর দায়িত্ব আমার। খাওয়ার টেবিলে তুমি কেন দাঁড়িয়ে থাকবে? একসাথে বসে খাবো আমরা। এতটুকু যত্ন পেলেই আমি সাদাফকে মাথায় করে রাখতাম। অথচ ছেলেটার মাঝে বিন্দু মাত্র রতনের যত্ন বলতে কিছুই নেই। সে সর্বদা নিজের ভাবের উপর চলে, অন্যকে তার চোখেই পড়ে না। আমি যে তার স্ত্রী এটা সে পাত্তাই দেয় না। অনেকে বলে স্বামীর নজর বাহিরে যায় স্ত্রীর দোষে, সে স্বামীকে আঁচল দিয়ে বাঁধতে পারেনি। তারা এটা জানে না যে থাকার সে সামান্যটুকু পেলেও জীবন বাজি রেখে থেকে যাবে। অন্যথায় যে যাওয়ার তাকে হাজার অজুহাতে আটকে রাখতে চাইলেও দেখবে সে চলে যেতে এক সেকেন্ডও ভাববে না। মনের হাজারো কল্পনার মাঝে ঘুমিয়ে পড়লাম। এক সন্ধ্যাবেলায় টিভির খবরে প্রচারিত সংবাদ দেখে চমকে গেলাম। আবাসিক হোটেল থেকে লোকজনের পরিচয় সাপেক্ষ অশ্লীল কীর্তিকলাপ প্রচার করা হচ্ছে। সেখানে সাদাফের ছবি ভাইরাল হয়েছে কোনো এক অচেনা মেয়ের সাথে। দেখে কোনো বাক প্রতিক্রিয়া নেই আমার মাঝে, কারণ যাকে পূর্বেই মন থেকে ত্যাগ করেছি তার প্রতি কি কোনো অনুভূতি আসবে মনে? শাশুড়ি দেখে বুক চাপড়ে কাঁদতে লাগলেন। আমি সান্ত্বনা দিচ্ছি, নজর টিভির দিকে। প্রচার করা হচ্ছে সাদাফ নামের লোকটি নারী লোভী, তাকে কারাগারে রাখা হবে। তখনই মোবাইলে কল আসলো। দেখলাম অচেনা নাম্বার। কল রিসিভ করতেই অপর পাশ থেকে পুরুষের গলা শোনা গেল, ম্যাম আপনার স্বামীর ব্যাপারে কিছু বলতে চায়। তার সাথে তখন বললাম, তার সাথে যা ইচ্ছে করুন, আমি তাকে চিনি না, স্বামী রূপে চাইও না। সোজা সাপটা বলে কল কেটে দিলাম। ঠাস করে গালে চড় পড়ল। তাকিয়ে দেখি শাশুড়ি মা অগ্নি চোখে তাকিয়ে আছেন। চুলের মুঠি ধরে চেঁচাতে লাগলেন। চুলে টান পড়ায় ব্যাস ব্যথা লাগলো আমার। আম্মা কি করতেছেন, ছাইড়ে দেন। অপয়া তোরে ছাইড়া দিমু? আমার ছেলেরে জেলে পাঠাইয়া শান্তি হোস নাই, আবার কল দিছে তুই আরো উস্কাইয়া দিলি। শাশুড়ির কথায় চরম রাগ পেল। মা ছেলে একই জাতের বলে শাশুড়িকে সেই কাঠগড়ায় মেপে দেখিনি। অন্যদিকে আমার 7 মাসের ছেলে অঝরে কাঁদছে। শাশুড়ি মা তার নাতির কান্নায় পাত্তা না দিয়ে আমার চুলের মুঠি ধরে রেখেছেন। রাগে শরীর কাঁপছে। তৎক্ষণাৎ শাশুড়ির মুখের ওপর বললাম, আপনি যদি আমাকে না ছাড়েন আপনার নামে নারী নির্যাতনের মামলা দেব আম্মা। ভুলে যাইয়েন না, আপনার ছেলের কুকর্মের প্রমাণ আমার কাছে জমা হয়ে আছে। শাশুড়ির হাত থেমে গেল। তিনি কিছুটা পিছুপা হয়ে মাথা নত করলেন। আমি তৎক্ষণাৎ আমার সন্তানকে বুকে জড়িয়ে দুধ খাওয়াতে লাগলাম। শাশুড়ির আমতা আমতা কণ্ঠ শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। তিনি বলে উঠলেন, দেখো মা,
স্বামী স্ত্রীর মাঝে এমন হয়ে থাকে। তোমার উচিত বাজানকে ফিরে আনা, দেখবে ছেলে শুধরে যাবে। তাচ্ছিল্যের হাসলাম। আমার তরফ থেকে কোনো আলাপ না পেয়ে শাশুড়ি তার অসুস্থ শরীর টেনে বিছানায় শুয়ে পড়েন। কোথাও না কোথাও তিনি ভাবেন আসলেই দোষটা ছেলের। তিনি নিজেও মাঝরাতে ছেলেকে পরনারীর সাথে অশ্লীল কথা বলতে শুনতেন। তিনি চেয়েও আটকাতে পারতেন না, এক প্রকার ভয়ে যে ছেলেটা রেগে তাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন বৌমার মতো সেবা যত্ন কি বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে? তিনিও বুকে এইটুখানি শান্তি পাচ্ছেন ছেলের শাস্তিতে। এর ফলে যদি ছেলেটা ন্যায়পথ অবলম্বন করে, শাশুড়ির চলে যাওয়া দেখে আমি দীর্ঘশ্বাস ফেললাম। কোলে থাকা ছেলেকে খাইয়ে তার ঘুমন্ত আদরীয় মুখে চুমু এঁকে বিড়বিড় করে বললাম, না, আমি তাকে রেহাই দেব না, সংসারের সুখ পেতে দেব। সে যেমন আমাকে পরের মেয়ে বলে হেয় করেছে, তেমনই তাকে পরের ছেলে বলে অবহেলায় শাস্তি দেব এই আমি। রিভেঞ্জ অফ নেচার বলে কথাটা মান্য করি, কিন্তু সংসারের হাল ধরে মুখোমুখি তালাক দেওয়াই সর্বোচ্চ প্রাপ্তি হয় না, বরং সংসারকে বাঁচিয়ে রাখতে নারীর নিজের মনোবল শক্ত করতে হয়। তবেই সংসারে পুরুষরা এক কোনায় অবহেলিত মেয়েটির কদর বুঝতে পারবে। আমার কণ্ঠে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।